কি তুমি দাওয়াত দিতে আসছো, আরে মুসা তুমি না ওই যে কোন ইসরায়েলের, বুঝেন না, এমন তো হয়, কি বলেন ঠিক না? আরে বলেন কি ঠিক কি না? আরে আমার এলাকার কথা আমি বলতেছি, আমার এলাকার কথা, আমার সমবয়সী যারা এর থেকে 20 বছর 30 বছর বয়স বেশি যাদের, ওরা একটা হুজুর আইছে, একটা মাহফিল কোন জায়গায়, চাঁদপুরের নোয়াখালী ভাষা তো সেম সেম, কিন্তু আমার সমবয়সী ছেলে এটি কেউ মাসুদ আইছো, কথা বলতে নাই মনে হয় কেউ মাসুদ আইছো, এরা বলতেছে তোমরা যে দাওয়াত দিতে আসছো, তোমরা আমার আলাদা করবেন না তো, আমাদের পুরাবেন আমাদের বংশে, কি বলেন ঠিক কিনা? এরা বলে আলু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতই মানুষ, তোমরা আমাদেরকে এর অপেক্ষা আহ্বান করো, রাসালতের দায়িত্ব তোমরা পেয়েছো, ওই দাবি করো, আমরা বুঝে পেরেছি তোমরা কি চাও। হুজুরে যেহেতু আসছে মনে হয় মাহফিলের টাকা চাইবো, বলো পরে আসছে নাই, এমন প্রকারে তোমাদের আছে না, কি বলেন ঠিক কিনা? ভিতরে আছে কিন্তু টুপি দেখছে, টুপি দিকে কয় আপনি দাঁড়ান, কালকে এক ফ্যাক্টরির দারোয়ান আমার কাছে বললেন আমার মাফ করে দিয়ে, আমি কি আপনি তো ভুল করেন না, কয় মাস হয়েছে আপনি এখানে ডিউটি করতেছেন, 2 মাস আপনার নাচি না আমি ভিতরে ঢুকতে দিই বাইরে, আমার তারা আমি স্বীকার করে আসি, কয় হাই হাই হুজুর তাড়াতাড়ি ঢুকতে দেন ভিতরে, শামপুরের কথা বলতেছি, ঢাকায় গতকালকের কথা বলতেছি, জুমার পরে। আমার ভাইয়েরা এরা বলে তোমরা তো আমাদের মতো মানুষ, এরপরে তোমাদের উদ্দেশ্য আমরা বুঝে ফেলেছি, তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, আমরা তো আমাদের বাপ দাদার ধর্মে আছি, আমার বাবাই ওসালা বলবে মানতো, আমার বাবা দেবদেবীর পূজা করতো, আমার দাদা সরস্বতীর কথা মানত, কৃষ্ণের ভগবান মানত, ঠিক কিনা বলেন? এরা এখানে বলতেছে তুরিদুনা তোমরা চাও, তোমরা চাচ্ছ আনতা সুদ্দুনা আম্মা কানা, আমরা যে আছি যে পথে ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদার ধর্মে আমরা যে আছি ওই ধর্ম থেকে আমাদেরকে পদস্খলন ঘটায় তোমার ধর্মে আমাদেরকে নিয়ে যেতে, আমরা বুঝেছি বাবা সেটা করেছে আমরাও সেটা করবো, নাউযুবিল্লাহ। ফাতুনা বিসুলতানিন মুবিন, ডাক দিয়া কয় হে হুদ, যদি পারো আল্লাহর পক্ষ থেকে তুমি কিছু দলিলাদি নিয়ে আসো, প্রমাণাদি নিয়ে আসো। আল্লাহ তো প্রমাণ ছাড়া রাসূল বানান না, রাসূলদেরকে আল্লাহ প্রদত্ত মুজিজা দান করেন, যারা বলেন ঠিক কিনা? মুজিজা আল্লাহ প্রত্যেক পয়গম্বরকে দান করেন, আপনারা জানেন লাঠি সাপ হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? লাঠি দিয়ে পাথরে আঘাত করে ঝর্ণা প্রবাহিত হয়, হয় কি হয় না? এই দুনিয়ায় লাঠি দিয়ে আঘাত করে পাথর থেকে 12টা মুসলমান প্রবাহিত হয়, মুসা আলাইহিস সালামের লাঠি বিসমিল্লাহ বলে কবরস্থানের মানুষ উঠা দাঁড়ায় যায়, চড়ুই পাখি দিয়া এর মাটি দিয়া চড়ুই পাখি বানায়, মাটির চড়ুই পাখির ভিতরে ফুটিয়া দেয়, চড়ুই পাখি প্রাণ পাইয়া ওরা শুরু করে দেয়, জন্মন্ধে চোখে হাত তুলে দেয়, দৃষ্টি শক্তি ফিরে পায়, ঠিক কি? আবার আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যায়, নরদম পাপিষ্ঠ আবু জাহেল পাশ দিয়া যায়, মুশরিকত্ব হাত ডাক দিয়া বলে মুহাম্মদ ভাতিজারে, যদি বলতে পারো আমার হাতে কি আছে, ভাতিজা বলতে পারবা কিনা বলো। আমার নবী তো আগ্রহী ছিলেন, চাচা যদি মুসলমান হয়ে আসিত, চাচা আবু জাহেল যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাইত কতই না ভালো হইত। এই জন্য আমার নবী বলেন চাচা আপনার হাতের মুষ্টিতে কি আছে আমি বলবো না, বরং যে বস্তুটা আপনার হাতের মুষ্টিতে আছে ওই বস্তু যদি কইরা দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর